দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর। ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। কয়েকদিন ধরেই এমন জল্পনা কল্পনা চলছে। এর মধ্যে গত সোমবার মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এবার ইরান অভিমুখে আরও নৌবহর পাঠানোর কথা জানিয়েছে তারা। একই সঙ্গে অঞ্চলটিতে সামরিক মহড়া চালানোরও ঘোষণা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আরও একটি সুসজ্জিত নৌবহর ইরানের পথে আছে। আমি আশা করছি তারা সমঝোতা করতে রাজি হবে। ট্রাম্পের এমন হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল বুধবার বলেছেন, ইরানকে হুমকি দিলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো আলোচনা সম্ভব নয়। তিনি বলেন, সামরিক হুমকি দিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালানো কোনো ফলপ্রসূ উপায় নয়। যদি তারা আলোচনায় বসতেই চায়, তাহলে হুমকি ও অযৌক্তিক প্রসঙ্গ বাদ দিতে হবে। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সেন্টকমের বিমান বাহিনীর শাখা এয়ার ফোর্সেস সেন্ট্রাল গত মঙ্গলবার জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে একটি প্রস্তুতি সামরিক মহড়া চালাবে। কয়েকদিন চলবে এই মহড়া। সেন্টকমের দায়িত্বপ্রাপ্ত এলাকায় যুদ্ধ বিমান মোতায়েন ও ক্ষমতা প্রদর্শন এই মহড়ার উদ্দেশ্য। আঞ্চলিক অংশীদারিত্ব জোরদার করা ও নমনীয় হামলা চালানোর প্রস্তুতি নিতে মহড়ার নকশা করা হয়েছে। তবে মহড়ার দিন, তারিখ, স্থান ও কী ধরনের সামরিক সরঞ্জাম ব্যবহার করা হবে তার কোনো তালিকা প্রকাশ করা হয়নি। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্ষমতা দেখানোর উদ্দেশ্যে মহড়াটি সাজানো হয়েছে বলে মনে হচ্ছে। গত সোমবার সেন্টকম জানিয়েছে, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বড় নৌবহর ওই অঞ্চলে পৌঁছেছে। কয়েক ডজন যুদ্ধবিমান ও প্রায় ৫,০০০ নাবিক বহনকারী এই বিমানবাহী রণতরীতে একাধিক গাইডেড ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার রয়েছে। যে কোনো হামলা থেকে নৌবহরকে সুরক্ষা দিতে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়। এবার জানিয়ে দেব জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সামরিক হঠকারিতা পশ্চিম এশিয়াকে চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং এই সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে পুরো বিশ্ব আজ উদ্বিগ্ন। যুদ্ধের ক্রমবর্ধমান হুমকি আঞ্চলিক উত্তেজনাকে ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে গেছে। চীনা এই কূটনীতিক সাফ জানিয়ে দিয়েছেন, শক্তি প্রয়োগ করে কখনো সমস্যার সমাধান সম্ভব নয়। যে কোনো ধরনের সামরিক দুঃসাহস এই পুরো অঞ্চলকে এক অনিশ্চয়তার অতল গহ্বরে নিক্ষেপ করবে। ফু কং সরাসরি ওয়াশিংটন ও তার মিত্রদের উদ্দেশ্য করে বলেন, আন্তর্জাতিক মহলের আহ্বান মেনে নিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে কাজ করা উচিত। পরিস্থিতির আরও অবনতি ঘটে এমন কোনো কাজ বা আগুনে ঘি ঢালার মতো উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকতে তিনি যুক্তরাষ্ট্রকে পরামর্শ দেন। ইরানের সার্বভৌম অধিকারের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশটির ভবিষ্যৎ কেবল সে দেশের জনগণই নির্ধারণ করবে। বেইজিং ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সর্বদা সমর্থন বজায় রাখবে। এ সময় আন্তর্জাতিক আইনের মূল নীতিগুলো মনে করিয়ে দিয়ে ফু কং বলেন, জাতিসংঘ সনদের মর্যাদা রক্ষা করা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব। পশ্চিম এশিয়াকে বহিরাগত শক্তির ভূ রাজনৈতিক লড়াইয়ের ময়দানে রূপান্তর করার তীব্র বিরোধিতা করে তিনি জানান, এই অঞ্চলটি এখানকার মানুষের এবং একে বাইরের শক্তির খেলার পুতুল হতে দেওয়া যাবে না। সবশেষ জানিয়ে দেব, টেকসই প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য ভারত নিজেকে প্রস্তুত করছে নরেন্দ্র মোদী। ২০৪৭ সালের মধ্যে ভারতে ৪০০-র বেশি বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনার ঘোষণা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আকাশপথে যোগাযোগ ও টেকসই প্রযুক্তির মাধ্যমে নিজেকে বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুত করছে ভারত। বিমান চলাচল থেকে পরিবেশ বান্ধব জ্বালানি, প্রযুক্তি উদ্ভাবন থেকে বৈশ্বিক সংযোগ, সব ক্ষেত্রেই নেতৃত্বের পথে এগোচ্ছে ভারত। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উইংস ইন্ডিয়া ২০২৬ এভিয়েশন সামিটে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব কথা বলেন। সম্মেলনে নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে ভারতে ৪০০-টিরও বেশি বিমানবন্দর গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছে সরকার। আকাশপথে ভ্রমণকে দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজ ও সাশ্রয়ী করে তোলাই সরকারের লক্ষ্য। ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ভারতে বিমানযাত্রা আর কেবল বিশেষ মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সবার জন্য উন্মুক্ত হচ্ছে। এই লক্ষ্যেই টিয়ার 2 ও টিয়ার 3 শহরগুলোতে বিমানবন্দর স্থাপন করে সেগুলোকে সংযুক্ত করা হয়েছে।
তিনি জানান 2014 সালে ভারতে বিমানবন্দরের সংখ্যা ছিল মাত্র 70টি, বর্তমানে তা বেড়ে 160টির বেশি হয়েছে। সরকারের হিসেব অনুযায়ী 2047 সালের মধ্যে ভারতের বিমানবন্দর সংখ্যা 400 ছাড়িয়ে যাবে, আর এটি দেশের জন্য এক বিশাল বিমান যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করবে। এছাড়া বিভিন্ন প্রকল্পের পরবর্তী ধাপেও কাজ চলছে, যা আঞ্চলিক ও স্বল্প মূল্যের বিমান সংযোগ আরও শক্তিশালী করবে। তিনি বলেন, দেশে 100টিরও বেশি এয়ারড্রোম সক্রিয় করা হয়েছে এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ভাড়ায় বিমান যাত্রার বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। বিজেপির প্রভাবশালী এই নেতা বলেন, ভারত ধীরে ধীরে গ্লোবাল সাউথকে বিশ্বের অন্য অংশের সঙ্গে যুক্ত করা একটা প্রধান এভিয়েশন হাবে পরিণত হচ্ছে। পাশাপাশি বিশ্বে পরিবেশ সুরক্ষায় নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে টেকসই এভিয়েশন ফুয়েল উৎপাদনেও নিজেকে প্রস্তুত করছে ভারত। উন্নত প্রযুক্তির দিকে অগ্রযাত্রার কথা উল্লেখ করে মোদি বলেন, ভারত ইতোমধ্যেই বিমানের যন্ত্রাংশ উৎপাদন ও সরবরাহে বড় ভূমিকা রাখছে। বেশি সামরিক ও পরিবহন বিমান তৈরির কাজ শুরু হয়েছে, পাশাপাশি বেসামরিক বিমান উৎপাদনেও অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, বৈশ্বিক আকাশপথে ভারতের ভৌগোলিক অবস্থান, শক্তিশালী অভ্যন্তরীণ ফিডার নেটওয়ার্ক এবং ভবিষ্যতে দীর্ঘ পাল্লার বহর সম্প্রসারণ, এই সবকিছুই ভারতের বড় শক্তি।